আর আপনারা জানেন যে সূর্যমুখী ফুলগুলো সূর্যের দিকে মুখ করে থাকে, তো সূর্য যেহেতু ওই দিকে দেখতে পাচ্ছেন, এইদিকে সূর্য, তো সবগুলো প্রায় ওই দিকে মুখ করে আছে। এখানে আমি সূর্যমুখী ফুল দেখতে এসে আরেকটা ফুল দেখলাম, দেখতে পাচ্ছেন সরিষা ফুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সকালে আমি যাচ্ছি সূর্যমুখী ফুল দেখার জন্য। এইখানে ফুল দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। এখানে একটা ভাইরাল প্লেস হয়ে যায় এই সময় ফুল দেখার জন্য। এই যুগীতলা হয়ে যায় মানে ভাইরাল কিছুদিনের জন্য। তো সেই ভাইরাল জায়গাতে আমি আজকে যাচ্ছি। তো আমার সাথে আরও অনেকজন আছে। তো দেখতে পাচ্ছেন এইখানেই কয়েকটা ফুল, এই যে এখানে দেখতে পাচ্ছেন কি না, এই যে এই শাড়িটা আছে না, এটা হলো সূর্যমুখী ফুল। এখানে ফুলগুলো এখনও ছোট ছোট আছে, কিন্তু কিছুদিনের মধ্যেই ফুলগুলো অনেক বড় হয়ে যাবে। পরিবেশটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম একদম সবুজে ঘেরা এবং সুন্দর পরিবেশ। এখানে বেসিক্যালি মানুষ শুক্রবারে আসে অনেক বেশি। এইখানে আসে, ওইদিকে আরেকটা রাস্তা আছে, ওই দিকে আসে। তো শুক্রবারে এখানে অনেক মানুষ ভিড় থাকে, যেদিন মানুষের অফ ডে, অফিসগুলো বন্ধ থাকে। এমনিতেও বিকাল করে অনেক মানুষ এখানে আসে। এখানে আসবেন কিভাবে সেটা আমি বলে দিই। চৌরাস্তা অথবা জয়দেবপুর থেকে আপনারা অটো অথবা বাসে 3 সড়ক নামবেন। 3 সড়কের অপোজিটেই যে রাস্তা, যুগীতলা রাস্তা, যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে। তো ওই রাস্তা দিয়ে আসলেই ডান দিকে, হাতের ডান দিকে যে জায়গাটা, এটাই হলো যুগীতলা। মানে যুগীতলা রোডের ডান দিকে রাস্তাটা, এটাই হলো। এখানে ধান গবেষণার যে কাজগুলো আছে সেই কাজগুলো করা হয়, যেমন অনেক ধরনের গাছপালা লাগানো, ফসল চাষ করা, মূলত এইখানেই করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে ফসলের জমি, ওইখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। এইখানে আবার সরিষা গাছ লাগানো হয়েছে, ওইদিকে মানুষ কাজ করছে। তো অনেক মানুষ এখানে আসলে কাজ করে থাকে। এদিকে বসার জায়গা আছে, অনেক সুন্দর বসার জায়গা আছে। এখানে বসার জায়গা আছে, ওইদিকে বসার জায়গা আছে। গাছগুলো অনেক বড় হয়েছে। আমি অনেকদিন পর আসলাম, তাই আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে আমি সূর্যমুখী ফুল দেখতে এসে আরেকটা ফুল দেখলাম, দেখতে পাচ্ছেন সরিষা ফুল। পুরা সরিষা ফুলের একটা কত বড় ক্ষেত আপনি দেখতে পাচ্ছেন। আর ওই জায়গায় হলো সূর্যমুখী ফুল। ওই জায়গায় আমি যাব একটু পর, ওই জায়গায় যাব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে যারা শহরে থাকেন মনে হয় না এমন ভিউ আসলে সচরাচর দেখা যায়। গ্রামে যারা থাকেন তারা প্রায় দেখে থাকেন এরকম ক্ষেত, কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম দৃশ্য আসলে দেখার তাদের সুযোগ হয় না। দেখুন কত সুন্দর জায়গা, ভাবা যায়। মানুষ ভাবতে পারে যে আমি গ্রামে চলে এসেছি, আসলে গ্রামে না, এটা হলো গাজীপুরে। কত সুন্দর। তো আমি মূলত সূর্যমুখী ফুল দেখার জন্য আসছিলাম, কিন্তু সূর্যমুখী ফুলের থেকে এটাই আমার বেশি সুন্দর লাগতেছে। সূর্যমুখী ফুল ওইদিকে আছে এবং ওইদিকেও কিছু আছে ছোট ছোট। এইদিকে বড়, কিন্তু এইদিকে জাল দিয়ে এটা আটকিয়ে রাখা হয়েছে। তো এখানে আমরা যাবো, যতটুকু পারি ছবি তুলবো বা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এখন দেখেন আমি এসে পড়েছি সূর্যমুখীর বাগানে অথবা ক্ষেত, যেটাই বলুন না কেন। কত সুন্দর, একটু দেখেন, একটু জাস্ট দেখেন। কত সুন্দর লাগছে এগুলো অনেক সুন্দর লাগছে, অনেক। আমি যদি এটার ভিতরে একটু ঢুকি, দেখতে পাচ্ছেন এটা ভিতরে নেট দেওয়া, তো ভালো মতো দাঁড়ানো যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা এখানে আসলে জাস্ট এইখান থেকে ভিডিও করতে পারবেন, কারণ উপরে তারা নেট দিয়ে দিয়েছে। তো এই ভিতরে গেলেও আপনারা ঠিক মতো দাঁড়াতে পারবেন না নেটের জন্য, কিন্তু আপনারা একটু দেখেন কি সুন্দর। অসাধারণ। আজকে এখানে অনেক মানুষ আসছে, ওইদিকেও দেখা যাচ্ছে মানুষ, ওইদিকেও। তো এরকম সবসময় মানুষ আসতেই থাকে, আর বিকাল হলে তো আরো মানুষ আসে এখানে। দেখেন বন্ধুরা কত সুন্দর, নিজের হাতে ফুলগুলো ধরতে পারবেন আপনারা এভাবে।
সবগুলো ফুলই প্রায় অনেক বড় হয়ে গিয়েছে, আরো বড় হবে কিছুদিনের মধ্যে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আপনারা জানেন যে সূর্যমুখী ফুলগুলো সূর্যের দিকে মুখ করে থাকে, তো সূর্য যেহেতু ওই দিকে, দেখতে পাচ্ছেন এইদিকে সূর্য, তো সবগুলো প্রায় ওই দিকে মুখ করে আছে, দেখতে পাচ্ছেন। মানে কিছু কয়েকটা শুধু এই দিকে মুখ করে আছে, আর সবগুলোই ওই দিকে মুখ করে আছে, সূর্যের দিকে মুখ করে আছে, দেখতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা ওই দিকে মুখ, সূর্যের দিকে মুখ করে আছে, এই যে দেখতে পাচ্ছেন। মানে এটা অপরূপ, মানে এত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখে যে ভাষায় বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ লাগছে। বন্ধুরা, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।